সরকার পাল্টেছে, আগের সরকার বিচার দিতে চায়নি। সত্যিটা প্রকাশ্যে আসবেই, বিচার অবশ্যই আমি পাবো। কাকিমা, আপনাকে মাধ্যমে স্বাগত। কাকিমা, আরজি কর মেডিকেল কলেজে পৌঁছে গেল সিবিআই টিম গত সোমবার, এবং তার আমরা দেখলাম 6 সদস্যের টিম তারা গেলেন, এবং সেই সঙ্গে তারা অনেকটা সময় ওখানে পুরো ঘটনাস্থল এবং পুরো বিষয়টা মিটিং করলেন। এই বিষয়ে কি বলবেন? নতুন করে সিবিআই তদন্ত করছে। সরকার পাল্টেছে, আগের সরকার বিচার দিতে চায়নি, আর এই সরকারে এসে প্রথম বলেছে আরজি করের খাতা খুলবে। এটা সেই তদন্ত অগ্রগতির দিকে যাচ্ছে, এইটাই দেখতে পাচ্ছি আর কি। একটা প্রশ্ন সব প্রথম থেকে আমরা দেখে এসেছি, যখনই ঘটনাটি ঘটে তারপর থেকে বিগত সরকারের সময় ধোঁয়াশা এই পুরো জায়গাটা নিয়ে পুরো একটা দেখেছি শুধু ধামাচাপা দেওয়ার একটা তৈরি হয়েছিল প্রথম থেকে প্রতিটা পদক্ষেপে ধামাচাপা। যেমন ওরা দেখার সময়টা সেটা ভুল, যেমন সুমিত্রা তফাদার কম্বল চাপা দিয়ে দিয়েছেন সেটাও ভুল, সবকিছু ভুলে ভরা। তবে এই ভুলগুলো জেনে শুনে ভুল করা। আর মুরারীধর শর্মা, তারপর যা তিনজন সাসপেন্ড হয়েছেন, ওনারা তো একদম ওতপ্রোতভাবে মানে যে তথ্য প্রমাণ লোপাটের ভূমিকায় ছিলেন। কারণ ওনারা সামনে রয়েছেন, আর যেখানে আমার মেয়েকে শায়িত করা রেখেছিল সেখানে মাছের বাজারের মতো ভিড় ছিল, ঠিক থেকে ভিড়। সেগুলো ওই ডিসি সেন্ট্রাল সাংবাদিক বৈঠক করে চিনিয়ে দিচ্ছিলেন, এরা আমার এই এক্সপার্ট ওই এক্সপার্ট। কিন্তু আমার মেয়ের গলায় যে আঙুলের ছাপ ছিল, তাকে গলা চেপে খুন করা হয়েছে, সেটার কিন্তু কোনো প্রমাণ পিএম রিপোর্টে নেই। সে যাই হোক, তদন্ত হচ্ছে। 25 তারিখ আমাদের মামলার শুনানি আছে। তদন্ত কিভাবে করবে জানি না, তবে সত্যিটা প্রকাশ্যে আসবেই। আশাবাদী সরকার আপনি? বদলেছে, এবং মাসিমা, আমাদের মুখ্যমন্ত্রীর মা, তিনি বলেছেন যে বিচারের, আমার ছেলে যদি আগে আরজি করের ঘটনাটা বিচার করে তাহলে আমি খুব খুশি হব। তো আমি মাসিমাকেও প্রণাম জানাই, বিচার অবশ্যই আমি পাবো। দিদি, কাকিমা, আরেকটা প্রশ্ন উঠছে বারবার যে বিগত যিনি বিগত শাসকের আমলে স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, তাকে এই যে নতুন করে তদন্ত হচ্ছে, সেই তদন্তের আওতায় আনা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হয়নি ওখানে। তাছাড়া সচিব যিনি, তিনি তো 13 তারিখ ওখানে তার পিজিটি রুমটা ভেঙে দিলেন, তার পাশের দেওয়ালটা ভেঙে দিলেন, বাথরুমটা ভেঙে দিলেন, এবং সাথে সাথেই তড়িঘড়ি সেটা সারাইও করে দিলেন। এবং আমার মেয়েকে নিয়ে ওখানে 30 জন চেস্ট ডিপার্টমেন্টের পিজিটি ছিল, বাকি 29 জন ওখানে সাইনও করলো। কেন করলো? ভাঙলোই কেনই বা সাইন করলো তারা? এটা তো তদন্তের আওতায় আনা উচিত। স্বাস্থ্যমন্ত্রীকেও বিগত সরকারে। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী কাদের বাঁচাতে চাইলেন? একটা অন ডিউটি ডক্টর খুন হলো, সেখানে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কাদের বাঁচাতে চাইলেন? যারা দুর্নীতি করলো তারা ওনার কথাতেই করেছে, এবং টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা অনেকবার হয়েছিল। আমরা যদি তখন টাকা নিয়ে সেটেল হয়ে যেতাম বা কিছু না বলতাম তাদের কথা মতো, তাহলে আর কিছুই হতো না। আমি একটা কথা সম্প্রতি বলেছি যে এই যে বিগত সরকারের আমলে বা এখনো যেসব ঘটনাগুলো ঘটছে, আমাকে বলা হয় কাকিমা কিছু দেখছেন না। সেইখানে আমি বলেছিলাম যে বাবা মা যদি রাস্তায় নামে তাহলে আমি অবশ্যই রাস্তায় নামবো। যেমন বাচ্চারা না কাঁদলে মা দুধ দেয় না, সেই জন্য। তো সেখানে আমাকে ব্যঙ্গ করা হয়েছে, ও আপনি তাহলে এখন কি করছেন, তাহলে আপনি এটা দেখবেন না। সেইখানে আমি বলি, আমি যখন ভোটে দাঁড়াতে রাজি হয়েছিলাম তখন জনগণের প্রতিনিধি হিসেবে জনগণ আমাকে সমর্থন করেছেন। আমি আগে একজন মা, বিচার বিচারের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, এবং আমি দলের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি, সেটা জনগণের প্রতিনিধি হিসাবে কাজটা আমাকে করতেই হবে, আমার দায়বদ্ধতা রয়েছে। সেই জন্য বিচার প্রক্রিয়া চলছেই। বিচার প্রক্রিয়া যদি থেমে যেত, আমায় আবার সেই প্রতিবাদী মা হয়ে যেতাম। কিন্তু বিচারটা চলছে, তাই আমি জনগণের কাজও করছি, বিচারটাও দেখছি, সব দিক
একসাথে দেখছি। কিন্তু আমি যদি না দাঁড়াতাম তাহলে কি এতদিন এই যে এত দেশ জুড়ে তোড়পাড় হয়েছিল সেটা হতো? সেটা তো হতো না। তাই আমি বলেছি পরিবারের কেউ সামনে না আসলে কোনোদিন প্রতিরোধ গড়ে ওঠে না, প্রতিবাদ করা যায় না। মানুষ বুঝতে ভুল করেছেন। কাকিমা, এই যে বিগত আমলের স্বাস্থ্যমন্ত্রী যিনি, উনি কেন প্রতি পদক্ষেপে যারা দোষী ছিলেন, আমরা দেখেছি প্রতিটা পদক্ষেপে বাঁচিয়ে যেতেন বা তাদের কিছু বলতেন না, কোনো রকম পদক্ষেপ নিতেন না? না, সব কি স্বার্থ সময় থাকতে পারে? জানি না, তবে উনি কয়েকটা ধারা এনেছিলেন। আমার মেয়ে যেদিন খুন হয়েছিল সেদিন বলেছিলেন মেয়েদের আর নাইট ডিউটি দেওয়া হবে না হসপিটালে। তারপরে আরেকটা ঘটনা ঘটলো, তখন বললেন মেয়েদের 8টার পরে বাইরে বেরোবে না। এসব বাধা উনি বেঁধে দিতেন যাতে অপরাধীরা আরো মানে সাহসী হয়ে এইসব অপরাধ করতে পারে। অপরাধীদের একটা মাথায় শক্ত হাত উনি রেখে দিতেন। সরকার বদলেছে, পরিবর্তন এসেছে, এখন নতুন সরকার নতুনভাবে কাজ করবে, সবার ভয় দূর হবে। নতুন করে তো আবার পুরো তদন্ত শুরু হচ্ছে, হ্যাঁ। আপনি আশাবাদী? আমি সবসময়ই আশাবাদী, বিচার আমি পাবই। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।